নমস্কার, ঘরকন্যা রিম্পার চ্যানেলে তোমাদের সকলের স্বাগতম। আজকে জানাই সবাইকে মহামেল। তো মহামেলের জন্যই আজকে শিবের একটা মালা গাঁথা চলছে আমার। সকাল সকাল স্নান টান করে আমি পুরো নিজে রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। তো ঠাকুরের জন্যই আজকে একটা মালা গাঁথছিলাম, যেহেতু আমি ভেবেছিলাম যে আজকে একটা মালা গেঁথে আমি ঠাকুরকে গলায় পরাবো। তো সেই ভেবেই আমি মালা গাঁথা শুরু করি গাছেরই সমস্ত ফুল দিয়ে। তো মালা গাঁথা আমার এখানে কমপ্লিট। দেখো কত সুন্দর একটা মালা আমি গেঁথেছি নিজের হাতে। আর এটা ছিল আকন্দ ফুলের মালা। এখানে থালা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। তো এরপর আমি চললাম মন্দিরে। চলো মন্দিরে দেখা হচ্ছে। তো এই মন্দিরটা ছিল খড়ার পালপুকুর। তো আমি সেই মন্দিরে গিয়েছিলাম। এখানে আমি শিবরাত্রিতেও গিয়েছিলাম, আবার এই মেলের সময়ও গেলাম শিবের মাথায় জল ঢালার জন্য। এখানে সবাই কি সুন্দর দোকান নিয়ে বসেছে, যার যেটা প্রয়োজন এনাদের কাছ থেকে নিয়ে নেওয়া যাবে। দেখো কত লাইন, আমি এখনো লাইনেই দাঁড়াতে পারিনি, উপরন্তু 500 জন লাইনে দাঁড়িয়ে আছে। তারপর ওখানে পুকুর থেকে আমি জল ডুবিয়ে নিলাম, নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে গেছি। আমার আগেতে যেরকম লোক, পিছনেও একই রকম ভাবে লোক। আর এটা দেখতে পাচ্ছ, এটা ভক্তদের দোলানো হয়, নিচে আগুন জ্বালিয়ে আগুন খাওয়ানো হয়। তো ছোটোবেলায় অনেক দেখেছি, এখন দেখার সময় হয়ে ওঠেনি। তো আমি ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকেই পড়লাম। তারপর দেখি সবাই মিলে কি সুন্দর শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে, দুধ, ঘি, ডাবের জল, এমনি জল, সমস্ত কিছু দিয়ে। তারপর যখন আমার সময় আসলো, তখন আমি নিজের হাতের সেই বানানো মালাটা ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। তারপর শিবের মাথায় ডাবের জল, দুধ সমস্ত কিছু ঢাললাম। তো আমি ব্রাহ্মণ ঠাকুর মহাশয়ের কাছে ফুল বেলপাতা চাওয়াই তিনি ঠাকুরের মালাটা আমাকে ফিরিয়ে দিয়েছেন। তিনি হয়তো জানতেন না এই মালাটা আমি ঠাকুরকে দিয়েছিলাম, গলায় পরিয়েছিলাম। তো মালাটা ঘুরে আমার হাতেই এসেছে, আমার খুব ভালো লেগেছে। তো তারপর আমি আখের রস খেতে গিয়েছিলাম, যেহেতু আমার খুব খিদে পেয়ে গেছিলো। প্রায় 12টা বাজছিল তখন। সকাল থেকে না খাওয়ার জন্য খুব খিদে পাচ্ছিল। তারপর আখের রসটা খেলাম। আখের রসটা ছিল ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর খেতে।
আখের রস খেতে খেতে আমি দেখতে পাই এখানে কাগজের যেই ঘুরুনিগুলো করা ছিল, এগুলো বাতাসের জন্য খুব সুন্দরভাবে ঘুরছিল। আমার তো দেখেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা ছোটোবেলায় কী সুন্দর এরকম করে নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরতাম, আর ওগুলো বাতাসে ঘুরতে খুব ভালো লাগতো দেখতে। তো তার জন্য আমি এখানে দুটো কিনে নিলাম, আমার একটা আমার মেয়ের একটা, দুজনে মিলে খেলবো বসে বসে। এগুলো নেওয়া হয়ে গেছে, তো এরপর আমি গাড়িতে উঠে গেলাম, এগুলোকে বাতাসের মধ্যে ঘোরাতে ঘোরাতে বাড়ি চললাম। এবার যাওয়ার সময় মিষ্টির দোকানে দাঁড়িয়ে ওখান থেকে মিষ্টি, দই, ব্রেড সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে এলাম। দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।